12টা বেজে গেছে, ভাবলাম একটু কফি খাই, তো চলে এসেছি কফি খেতে। ঠান্ডাটা কমই আছে আজকে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো 12টা বেজে গেছে আর আমি এখন কফি নিয়ে একটু বসলাম। সকালে জলখাবার টলখাবার অনেকক্ষণ সব হয়ে গেছে আর কি, করে টরে নিয়েছি, খাওয়াও হয়ে গেছে, তারপর খেয়ে বেরিয়েও গেছে। আর আজকে কিন্তু বিছনা তোলা হয়নি, তা এই কফি নিয়ে এলাম, কফিটা খাবো, খেয়ে তারপরে বিছনা টিছনা তুলবো। কেন একদিন কী হয় বলো তো, বাইরের কাজ এত বেশি থেকে যায়, মানে রান্নাঘর বা বলো অন্য কাজ। কেন কালকে কী বলো তো, সারাদিন দীপাও আসেনি, মিষ্টি আসেনি, আমি বেরিয়ে গেছি সকালবেলা উঠেই, সেই জন্য সব একদম লণ্ডভণ্ড ছিল। সেই সব গোছালাম সকাল থেকে, গুছিয়ে টুছিয়ে তবে এবার ঘরে এসেছি কফি নিয়ে। তা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তাপসকে দিয়েছিলাম, তখনই করে নিয়েছি, নাহলে আবার যদি ফেলে রাখি বেলাও হবে আর হয়তো পরে আর হবেও না। তা এইবার কফি খাবো, খেয়ে বিছনা টিছনাগুলোও তুলবো সব কিছু। আর বেশ রোদ উঠেছে, ভেবেছিলাম আজকে একটু বিছনা টিছনা রোদে দেবো, কিন্তু সেটার সময়ও হলো না। তোমরা সবাই কেমন আছো বলো। আর ঠান্ডাটা বেশ কমেছে না আজকে, একটুখানি কমই আছে। আর এই কালকে জানো না, আমরা তো মোটা মোটা সোয়েটার পরে বেরিয়েছি, ভাবছি যেখানে যাব খুব ঠান্ডা লাগবে, হাওয়া ফাওয়া দেবে, কিন্তু কি রোদে, বাপরে বাপ! ওখানে ঘুরতে ঘুরতে আমরা ঘেমে গেছি বলতে পারো, সোয়েটার টোয়েটার সব খুলে ফেলেছি, মানে এতখানে গিয়ে গরম লেগে গেছে আমাদের। খোলা জায়গার প্রচণ্ড রোদ, মানে গাড়িতে উঠে আমরা আবার একটুখানি এসি চালিয়ে সবাই মিলে বসলাম, তারপর খানিকক্ষণ পর আবার এসিটা বন্ধ করে দিলাম। আর এসি না চালালে হচ্ছিল না, কাঁচ সব বন্ধ করে দিয়েছিলাম, মানে প্রচণ্ড ধুলোও ছিল। যাই হোক, ঠান্ডা আজকেও কমই আছে, সেরকম ঠান্ডা নেই, কম আছে, আজকেও ঠান্ডাটা কম আছে। রাত্রের দিকে রোজ ঠান্ডাটা বেড়ে যায়, তাই না? আমি দেখেছি বেশ 7টা-8টা যেই হবে ঠান্ডাটা বাড়তে শুরু করে। চলো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে আর সকালবেলায় বিছানার চাদর টাদর সব তুলে দিয়ে ঝেড়ে দিয়েছিলাম, কিন্তু বিছানার চাদরটা ওপরে পাতিনি। তার কারণ কি বলতো, ইচ্ছা করে এটা খোলা রেখেছি, একটু জানলা টানলা সকালে খুলেও দিয়েছিলাম, একটু হাওয়া টাওয়া খাক, একদম জানলা টানলা খোলা হচ্ছে না, তো খুব কম খোলা হচ্ছে, তাহলে আমি চাদর পাতিনি, ওই জন্য খুলে রেখেছি, একটুখানি হাওয়া খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন এই যে সব নিয়ে নিয়েছি চাদর, এগুলো এখন চলো পেতে নিই। উপরে এটা পেতে দেবো, আমি সবসময় দুটো চাদরই পাতি, একটা তলায় পুরো দিয়ে দিই আর উপরে একটা। এবার চলো এই চাদরটা পেতে দিই। দেখো কালকে আমার একটা পার্সেল এসছে,
মানে তখন আমি বাড়িতেও ছিলাম না। তা আমার বাড়ির সামনে বাড়িতে ওদের দোকানও আছে আর কি, তা ওখানেই বলেছিলাম দিয়ে যেতে। আগেও অনেকবার এরকম হয়েছে যে আমি বাড়ি নিয়ে আমার কোনো পার্সেল এসছে, ওরা কিন্তু রেখে দিয়েছে। পাড়ার লোকের সঙ্গে ভাব ভালোবাসা থাকলেই একটা সুবিধা, জানো তো। যাই হোক, পার্সেলটা কিন্তু আমি নিজেও খুলে, আর কালকে তো এসে দেখাই হয়নি, আজকে সকাল থেকেও দেখা হয়নি জানো। তাই এখন এটাকে খুলে দেখব। এই দেখো, এটা আমার একটা বালিশ, যেটা করেছিলাম, এই যে এটা তৈরি করেছিলাম কিছুদিন আগে। এটা না দোকানে আমার একটা চোখে কি পড়ে গেছে, আমি তাকাতেও পারছি না। দোকানে দেখেছিলাম চুজুড়োতে, পাইনি, তাই জন্য এটা কুট্টুকে বলেছিলাম একটু অর্ডার করে দিতে। এই যে, তা মনে তো হচ্ছে একদম ঠিকঠাকই এসছে জানো, মনে হচ্ছে একদমই ঠিকঠাক এসছে। ভালোই এসছে, তবে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ইয়ে থাকবে, এই আর কি। শুধু প্রিন্টেড হলে কি বলতো ভালো হয়, তৈরি করে নিলেই ভালো হয়, আর হয়নি তৈরি করা। এটা পরিয়ে দেখে নি জানো, পেছনে চেন আছে, এটার একটা সুবিধা আছে, পেছনে চেন দিয়ে দিয়েছে। এত চিৎকার শুনতে পাচ্ছ, আমাদের মাঠে, সামনে মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। কালকে তো হয়েছে, আজকেও হচ্ছে। বছরে প্রত্যেক বছর এই সময় খেলাটা হয়, মানে রাত্রি 12টা 12:30 অবধি হয় আর কি। ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, ফাইনাল হবে, ওই 2-3 দিন তো লেগেই যায় খেলা হতে। এটা কিন্তু ঠিকঠাকই হয়েছে জানো, ঠিকঠাক করে পড়াতে হবে, কোনগুলো ঠিক করে দিতে হবে, তাহলে ঠিক হবে। মোটামুটি ঠিক হয়েছে। এই দেখো, কাল যেখানে গেছিলাম ক্ষীরাই, সেখানে থেকে এই ফুলগুলো নিয়ে এসেছি। ওরা দেখো কি সুন্দর করে করে দিয়েছে, এগুলো এখানটায় রেখেছি, খুব সুন্দর করে করে দিয়েছে দেখো। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু জানো তো সবই সাদা এরম হয়, তারপরে ওরা এরম নীল রং করে, এরম গোলাপি করে, তারপরে এরকম দেখো এই যে সবুজটা দেখছো, এই যে এরম সবুজ করে, এই যে এরকম হলুদগুলো এরকমই। এটা কিন্তু কালার না, এটা ফুলই। লালটাও তাই, এটা একটা অন্য আবার ফুল। তা এগুলো কিন্তু এক একটা ফুল কিন্তু ওরা 5 টাকা করে বলেছিল। তারপরে জানি না স্বপনদা আবার এগুলো কি কত দাম দিয়ে কি করে নিয়েছে। আজকে মনে হলো একটু মুড়ি খাই, তাপসকেও দিলাম, তাপস খেয়ে চলে গেছে। তা মুড়ি, তার মধ্যে দিলাম কড়াইশুঁটি, বাদাম, এগুলো মুড়ি দিয়ে খাবার নয়, কিন্তু তাও দিয়ে দিলাম একটুখানি, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। এটা দিয়েই নেড়ে খাবো হচ্ছে একটু মুড়ি। দেখো মুড়ি সঙ্গে একটুখানি কফিও করে নিচ্ছি, শুধু মুড়ি খেতে ভালো লাগে না, একটুখানি কফিও বানিয়ে নিলাম।
তাও খেতে অনেক দেরি হয়ে গেল, 8:30 বাজে। 8:30টার সময় সন্ধ্যাবেলায় কিছু খেলে রাত্রিবেলা তখন আর মনে হয় না কিছু খাই, কিন্তু এখন একটু ইচ্ছা করলো একটু নিয়ে নিলাম। দেখো আমাদের বাড়ির সামনে যে বড় মাঠ আছে ওখানে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে, 2 দিন ধরেই হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে একটু বসিয়ে দিয়েছি গরম জল, এই যে। আর আমাদের গাছের সুপুরি দেখো কত বড় বড় সুপুরি হয়েছে, দেখো দেখেছো, দেখো মানে এর ভেতরে সুপুরিটা আছে কিন্তু এইটা যাই হোক অনেক বড় হয়েছে সুপুরিগুলো, জানো তো। গরমটা নিয়ে নিই।